সো ওভারলে তোমার ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আই উইল শো ইউ হাউ টু ওভারলে ইন ক্যাপকাট। সো ওভারলে তোমার ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, কারণ তুমি যখন র্যান্ডমলি ইউটিউবে সার্চ করো কিংবা ইউটিউব স্ক্রোল করো, তখন যদি তুমি র্যান্ডমলি একটা ভিডিওতে ক্লিক করো, তখন তুমি যদি দেখো যে ওই ভিডিওতে ওভারলের কোনো কাজ নাই, তাহলে তুমি ওই ভিডিওটা 100% শিওর স্কিপ করবা। অ্যান্ড ওই ভিডিওটা স্কিপ করার সাথে সাথে তোমার একটা রিয়েকশন আসবে, হোয়াট। সো তোমার ভিডিওতে যাতে মানুষজন ওয়াও করে একটা রিয়াকশন দেখ, সো এই ভিডিওটা তোমার জন্য। অ্যান্ড ইফ ইউ আর এ কন্টেন্ট ক্রিয়েটর, সো ওভারলে ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ফর এক্সাম্পল, তোমরা এখন দেখতে পেলা আমার ইশারার সাথে সাথে এখানে একটা ইমেজ চলে এসেছে। সো তোমরাও খুবই ইজিলি তোমাদের ভিডিওতে কিংবা ছবিতে এভাবে কিছু ইমেজ কিংবা এক্সটেনশন, কিছু ইমোজি অ্যাড করতে পারবা, বা ভিডিও চাইলে অ্যাড করতে পারো অ্যাজ ইউ উইশ। সো আজকে আমি তোমাদেরকে বলবো ক্যাপকাটের ওভারলে A to Z কিভাবে করতে হয়। সো চলো শুরু করা যাক। সো ওভারলে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। দেন আমরা যে ভিডিওটার উপর আমরা ওভারলে অ্যাপ্লাই করব, সেই ভিডিওটাকে আমরা ইম্পোর্ট করব। এন্ড যে ইমেজটাকেও আমরা ওভারলে হিসেবে চুজ করব, সেই ইমেজটাকে আমরা ওভারলেতে ইমেজটাকেও ইম্পোর্ট করব। দেন আমরা কি করব, ভিডিওটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। আমরা যেখানে আঙ্গুল দেখাচ্ছি সেই জায়গায় আমরা ইমেজটাকে নিয়ে আসবো। তা ওভারলে কিভাবে করতে হয় আমি সেটা একবার দেখাই দিই। আমরা যে জায়গায় আঙ্গুল দেখাইছি সেই জায়গায় ইমেজটাকে চুজ করছি, দেন ইমেজটাকে আমরা ড্র্যাগ করছি, ড্র্যাগ করে ভিডিওটার উপরে নিয়ে আসছি। দেন দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের মেইন ওভারলে। তো বড় বড় ইউটিউবাররাও এটাই কাজ করে ওভারলে হিসেবে, সেটা আফটার ইফেক্টস হোক, প্রিমিয়ার প্রো হোক, এটাই হোক, নাথিং এলস। আমরা এখানে একটা অ্যানিমেশন লাগাই দিব। তোমরা এখন দেখতে পেলা আমার ইশারার সাথে সাথে এখানে দূরে আমি আঙ্গুল দেখাইছি, দূর পর্যন্ত রাখবো। দেন বাকিটা আমি বন্ধ করে দিব। দেন আমি একবার দেখি, ফর এক্সাম্পল এখান থেকে একটা অ্যানিমেশনের পাওয়ারটা কমাই দিই। দেন কি করবো, এবার আমি হচ্ছে একটা সাউন্ড ইফেক্ট লাগাবো। সাউন্ড ইফেক্ট লাগাইলে ভিডিওটা কারেক্ট প্রফেশনাল ফিল দিবে। সো আমি কি করবো, সাউন্ড ইফেক্টের জন্য আমি একটা সাউন্ড ইফেক্ট রেডি রাখছি, ফিঙ্গার স্ন্যাপের লাইক এরকম একটা ইফেক্ট রাখছি আমি। ওই ইফেক্টটা আমি অ্যাড করব এখান থেকে। দেন এটাকে কি করব, আচ্ছা আমি আরেকবার দেখাই। এটাতে ক্লিক করব, এখানে যেটুকু আমি চুজ করে রাখছি অতটুকু কি করব, আমি ভিডিও যেটা আমি যে ওভারলে চয়েস করছি ওইটারও উপরে লাগাই দিব। দেন আমার সাউন্ড ইফেক্টও রেডি। দেন আমি সাউন্ড ইফেক্টটা কি করব, যতটুকু ভিডিওটা রাখছি ততটুকু এনাফ, শেষ। এবার আমি একটু দেখি ভিডিওটা। ফর এক্সাম্পল, তোমরা এখন দেখতে পেলা আমার ইশারার সাথে কি করব, সাউন্ড ইফেক্টটাকে সরাই ফেলবো এরকম। সাউন্ডটা তোমরা এখন দেখতে পেলে ভিডিওটা চলে যাবে। লাইক আবার দেখাচ্ছি, ফর এক্সাম্পল তোমরা দেখতে পেলা ফাইনাল রেজাল্টটা আমি আরেকবার দেখাই দিই। সো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। ফর এক্সাম্পল, তোমরা এখন দেখতে, তো আই থিংক তোমাদের থেকে এটা ইউজফুল লাগছে। সো আই থিংক তোমাদের থেকে ভিডিওটা অনেক ইউজফুল লাগছে, এন্ড ইউজফুল লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা। সো এরকম আরো ইউজফুল ভিডিও পেতে হলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবা এন্ড লাইক করবা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।